বিতর্ক প্রতিযোগিতা এটাকে একটা আন্দোলনে রূপান্তরিত করা যায় কিনা, এবং আমাদের দেশের যে সমস্যাগুলির মধ্যে আমরা বাস করছি এবং যে সমস্যাগুলিকে আমাদের সংকুচিত করতেই হবে, এটা ঠিক সমস্যা নির্মূল করা যাবে না, কিন্তু সমস্যাটাকে সংকুচিত করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যে পর্যায়ে আনলে পরে আমরা সমাজের শুভ সম্ভাবনাগুলিকে বাধাহীন করতে পারবো বিকশিত হওয়ার জন্য। তো সেই কাজের জন্যই কিন্তু বিতর্ক প্রতিযোগিতার এই তৎপরতাকে একেবারেই ছাত্র জীবনের যে পর্যায় থেকে শুরু করা যায় সেই পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে একটা শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। এবং এই লক্ষ্যে যদি আপনাদের পক্ষ থেকে একটা আন্দোলন থাকে, তাহলে ক্যাবিনেটের মেম্বার হিসাবে শিক্ষামন্ত্রীকে সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই আমার বিশ্বাস যে আমি তাদেরকেও কনভিন্স করতে পারবো। যখন আমরা এই মঞ্চে, এই সভায়, এই কক্ষে কথা বলছি, তখন আজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, আর্মি স্টেডিয়ামে দেশের তরুণদেরকে নিয়ে উনি স্পোর্টস এবং উদ্ভাবনীর দুইটি প্রোগ্রামের একটি প্রোগ্রাম উদ্বোধন করবেন, আরেকটি হচ্ছে 29 তারিখ। এবং এই দুটোর লক্ষ্যই কিন্তু হচ্ছে তরুণদের মধ্যে যে জীবনী শক্তি, মেধা এবং তার যে উদ্ভাবনী শক্তি, সেগুলিকে উদ্ভাসিত করা, সেগুলিকে উৎসাহ দেয়া এবং সেগুলিকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা, উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার মধ্য দিয়ে। এবং আমি নিশ্চিত যে এই ধরনের উদ্ভাবনী তৎপরতার একটা বড় কাজই হচ্ছে কিন্তু বিতর্কে অংশগ্রহণ করা এবং সম্মিলিতভাবে বিতর্কের মধ্য দিয়ে উদ্ভাবনের প্রক্রিয়াটাকে আরো অনেক বেশি ঘনীভূত করা, অনেক বেশি ডেন্সিটি ফুল করা এবং ওটাকে একটা ফলদায়ক করা। আলটিমেটলি সেটা একটা যেন একটা সমাধান দিতে পারে, একটা নতুন একটা সিদ্ধান্ত যেন উপস্থাপন করতে পারে। তো সেই কারণে সরকার নীতিগতভাবে কিন্তু এই ধরনের বিষয়গুলিকে, এই ধরনের তৎপরতাগুলিকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছেন, ঘোষিত, যার প্রমাণ আজকে যে মুহূর্তে স্টেডিয়ামে হচ্ছে, আমরা কথা বলছি, সেই মুহূর্তেই কিন্তু স্টেডিয়ামে, আর্মি স্টেডিয়ামে এই কাজটা হচ্ছে। ফলে আপনারা যদি খুব সঠিকভাবে নজর কাটতে পারেন, এবং আমি সে ব্যাপারে আপনাদেরকে উৎসাহ দিতে চাই, তাহলে এটা পলিসি মেকিং লেভেলে কিন্তু কমিউনিকেট করাটা খুব সহজ হবে এবং খুব দ্রুতই একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো।